আসসালামু আলাইকুম। বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের 5টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আশা করছি সেটি আপনার অনেক কাজে আসবে। প্রাইভেসি কেন্দ্রিক এবং কিছু ফিচার্স কেন্দ্রিক সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। এর জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে আপনার ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর প্রথম যে সেটিংসটির ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে একটি ডিভাইসে কিভাবে আপনি একাধিক হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ড্যাশবোর্ডে। এখানে যাওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনারের পাশেই প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর কিন্তু এখানে চলে আসবে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আপনি চাইলে এখান থেকে আইগ্রি দিয়ে জাস্ট একটি কান্ট্রি এবং নাম্বার দিয়ে আপনি এখান থেকে আপনার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখন সেটি আর আমি দেখাচ্ছি না। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনি কিন্তু খুব সহজে, আমি যদি আবার যাই, কিভাবে চেঞ্জ করবেন। তো আপনার ফোনে যখন দুইটি অ্যাকাউন্ট থাকবে তখন এখানে দেখবেন যে একটি অপশন থাকবে সুইচ অ্যাকাউন্ট বলে। তো সেখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু সেটা দ্বিতীয় অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে আর কি। তো এই ছিল মূলত আজকের প্রথম সেটিংস। 2 নম্বর যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা অনেক সময় চাই যে আমাদের পরিচিত কারো অথবা আমাদের প্রিয়জনদের অথবা আমাদের যে কারো ফোনেরই আপনি যদি চান যে তার ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ অ্যাক্সেস আপনার ফোনে রাখবেন। তার ফোনে কেউ কল করলে, মেসেজ করলে সব কিছু যাতে আপনি দেখতে পারেন, যদি সেটা আপনি করতে চান তাহলে কিভাবে করবেন। তো এর জন্য সরাসরি আপনাকে আবার এই যে থ্রি ডট আইকনে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন আছে, এখানে চলে যেতে হবে। তারপর এখান থেকে যে লিঙ্ক এ ডিভাইস এটাতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার ফিঙ্গার চাইবে সিকিউরিটি পারপাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনার দেখা যাচ্ছে, কিন্তু এখানে এই যে আমার ট্রাইপড সহ স্ক্রিনারটা দেখা যাচ্ছে। তো একটি ফোনে থাকবে কিন্তু এই ধরনের স্ক্রিনার, এবং অন্য যে ডিভাইস সেখান থেকে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে এখানে প্লাস আইকন যেটা আছে এটাতে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পর এখানে আইগ্রি অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পর এই যে এখান থেকে আপনি যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন আর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তখন জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্ক অ্যাজ কম্পোনেন্ট ডিভাইস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিনার চলে এসেছে। জাস্ট আপনি এই স্ক্রিনারটাই ওই যে সেখানে কিউআর কোড, এখানে একটা কিউআর কোড আসছে আর ওখানে স্ক্রিনার, ওই স্ক্রিনারটা এখানে কিউআর কোডে যখন আপনি স্ক্যান করবেন তখন সাথে সাথে কিন্তু সমস্ত তথ্যগুলো আপনার ওই ডিভাইসে চলে যাবে এবং আপনার ফোন থেকে আপনি এই ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে একটি ফোন দিয়েই কিন্তু দোনোটা ডিভাইসের কার্যক্রমটা দেখিয়েছি। আপনি আশা করছি পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল সেকেন্ড সেটিংস। এবং 3 নম্বরে যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে, ওই সেটিংসটা হচ্ছে এরকম যে আপনি ধরেন কাউকে কোনো একটি ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছেন। ধরুন আপনি কাউকে একটি ইমেজ, ছবি বা যে কোনো একটা কিছু পাঠাতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে সে সেটি একবার মাত্র দেখুক, একবার দেখবে এবং এর ভিতরে কিন্তু সেটা দ্বিতীয়বার যাতে দেখতে না পারে এবং সেখানে যাতে স্ক্রিনশট অথবা ভিডিও নিতে না পারে। তখন আপনি এটা করার জন্য এই যে ধরুন আমি এই ছবিটা পাঠাতে চাচ্ছি, তো এখন যদি অ্যাজ ইউজুয়াল আপনি যদি এভাবে পাঠান তাহলে কিন্তু এটা ও যতবার ইচ্ছা ততবার দেখতে পাচ্ছে এবং সেটা কিন্তু সে ডাউনলোডও করতে পারবে, সব কিছু করতে পারবে। আবার আপনি যদি চান যে না সেটা শুধু একবারই দেখবে, তাহলে আপনি এইভাবে গ্যালারিতে গিয়ে ধরুন আমি আবার যদি পাঠাতে চাই, এই যে ওয়ান বলে যে একটা অপশান আছে, এই ওয়ানে ক্লিক করবেন। এখান থেকে ওকে দিয়ে দিবেন।
ওকে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি যদি এখন পাঠান, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফটোটা গিয়েছে একটু ডিফারেন্টভাবে গিয়েছে, ওয়ান লেখা আছে, অর্থাৎ আমি যাকে পাঠিয়েছি সে কিন্তু একবারই দেখতে পারবে এবং সেটা স্ক্রিনশট নিতে পারবে না, ভিডিও করতে পারবে না। তার মানে আপনার যে কোনো ইনফরমেশন আপনি যখন পাঠাবেন সেটার প্রাইভেসি থাকবে। তো এই ছিল ইন্টারেস্টিং 3 নম্বর সেটিংসটি। এখন চতুর্থ সেটিংস দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপে অনেক প্রাইভেসি থাকে, যে আমার অনেক প্রাইভেসি আছে, আমি চাই যে আমার হোয়াটসঅ্যাপটা কেউ না দেখুক। তাহলে আমার ফোনটা আপনি কারো হাতে দিতে চাচ্ছেন বা চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপটা গোপন থাকবে, তখন আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে এমন একটি সেটিংস আছে যেটা আপনি যদি ওপেন করে রাখেন তাহলে কিন্তু যে কেউ আর আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে অ্যাক্সেস পাচ্ছে না। তো এর জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে এই যে 3 ডট মেনুতে, এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে প্রাইভেসি বলে যে অপশন আছে, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লক বলে একটি অপশন আছে, অ্যাপ লক, এটাতে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আনলক উইথ বায়োমেট্রিক, অর্থাৎ আপনি যদি এটা ওপেন করে দেন এখানে আপনাকে ফিঙ্গার দিতে বলবে, আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার এটা লক হয়ে যাবে, মানে আমি যদি এই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাই হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে এবং কতক্ষণ অটোমেটিক্যালি লক দেখতে পাচ্ছেন। কতক্ষণ পর লক হবে সেটাও এখানে আপনাকে নির্দিষ্ট করে দিতে বলা হচ্ছে। ইমিডিয়েটলি আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি লক হয়ে যাবে, নাকি আফটার 1 মিনিট 1 মিনিট পর লক হবে, নাকি আফটার 30 মিনিট অর্থাৎ 30 মিনিট পরে লক হবে। তো এর জন্য যদি আমি ইমিডিয়েটলি দিয়ে দিই এখন কিন্তু আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে লক হয়ে যাবে এবং আমার ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু আমি আবার ঢুকতে পারবো। তো এই ছিল মোটামুটি হোয়াটসঅ্যাপের অনেকগুলো সেটিংস শেয়ার করেছি। এ ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে, কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু যদি অস্পষ্ট থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। কোনো কিছু ট্র্যাক রিলেটেড কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আরও আমাদের কী ইমপ্রুভ করা দরকার আপনাদের মন্তব্য আমরা কামনা করছি। ইনশাআল্লাহ আমরা সেভাবে আমাদের ভিডিওকে আপনাদেরকে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের মন্তব্য আমাদের জন্য উপকার হবে। তো সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।